নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের মরশুম শুরু হয়ে গেছে, তাই আমরা যারা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততায় মগ্ন থাকি, মাঝে মাঝে সেই কর্মময় জীবনের বিরতি খুঁজে বেড়াই। তখন কি করি আমরা? সাধারণত বাড়ি ছেড়ে বাড়ির পরিবারের অন্যজনকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে যাই, বেড়াতে যাই। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই বলি যে ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘাসের ডগার উপর একটি শিশির বিন্দু। অর্থাৎ আমরা অর্থনৈতিক কারণবশত বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে না পারলেও হাতের কাছে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যতটুকু রয়েছে সেই জায়গাতে আমরা আমাদের সেই অবসর সময়টুকু কাটিয়ে মনের শান্তি আমরা ফিরিয়ে আনতে পারি। আমরা সেই কর্মময় জীবনের যেটুকু অবসর পাই, সেই অবসর সময়টুকু কাজে লাগিয়ে আমরা প্রকৃতির সৌন্দর্য অবগাহন করার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই। কিন্তু সবসময় আর্থিক সঙ্গতি না থাকার কারণে আমরা কোথাও যেতে পারি না। তাই মানসিকভাবে আমরা ভেঙে পড়ি, অ্যাবস্টারে বুঝতে থাকি। তো এই সমস্ত জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দুটো পন্থা অবলম্বন করতে পারি। একটা, বাড়ির ছাদ বা বাগানে কিছু ফুলের চারা লাগাতে পারি, যেগুলোতে প্রায় অধিকাংশ সময় ফুল হয়ে থাকে। যেমন আমরা গোলাপ, বিভিন্ন ধরনের একটা জাতীয় ফুল, এছাড়া আরও যে সমস্ত ফুলগুলো আমরা এই শীতের সিজনে পেয়ে থাকি। কিন্তু বাড়ির কাছেই কিছু জায়গা আছে যেগুলো আমরা প্রতিনিয়ত দেখার কারণে গুরুত্ব দিয়ে থাকি না। সে কারণে হয় কি, যে এই সমস্ত জায়গাতে আমরা না এসে অন্যত্র যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ি। তো এখানে আপনারা পশ্চিম মেদিনীপুরের এবং পূর্ব মেদিনীপুরের সংযোগস্থল খিরাই, যেখানে মানুষজন এই শীতের সিজনে ফুলের বাগান দেখতে আসার জন্য প্রায় লক্ষ্য পড়ে, আপনারা এখানে আসতে পারেন। এছাড়া প্রকৃতি তার সৌন্দর্য রূপটি বিভিন্ন রঙে এবং ফুলের মাধ্যমে তা মেলে ধরে। ভ্রমণরূপী মানুষরা সেই সৌন্দর্য অবগাহন করার জন্য তাদের কর্মময় ব্যস্ত জীবনের যেটুকু অবসর সময় পান তা কাজে লাগিয়ে তারা এই বাগানে ঘুরতে আসে। ফলে একদিকে যেমন তার একঘেয়েমি জীবনের পরিসমাপ্তি ঘটে, তেমনিভাবে তার কর্মময় জীবনের নতুন উদ্যমের সঙ্গে সেই কর্মময় জীবন শুরু হয়। প্রকৃতি যেমন শীতের সময় নতুনভাবে রঙে রসে রূপে ভরে ওঠে, তেমনিভাবে মানুষও বিভিন্ন ধরনের পোশাক পরিহিত করে প্রকৃতিটাকে নবরূপে রাঙিয়ে তোলে। তো বন্ধুরা, আপনারা আপনাদের এই অমূল্য সময় যা বিভিন্ন স্থানে কাটিয়ে থাকেন, আমি আশা করব আপনারা একবার এই খিরাই উপত্যকায় এসে ঘুরে যান। এটি ক্ষুদ্র প্রকৃতির একটি দান, যা নদীর কোলে অবস্থিত। এখানে যে উগান্ডা গ্রামের মানুষজন, তারা তাদের এই ক্ষেতগুলিকে বিভিন্ন রং বেরঙের ফুল দ্বারা সাজিয়ে তোলে, যা প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভরিয়ে তোলে, ঠিক তেমনিভাবে এই প্রাকৃতিক সৌন্দর্য রূপের লোভে মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফুল লক্ষ্য করতে পারবেন, যেমন ডালিয়া, চন্দ্রমুখী, এছাড়াও বিভিন্ন ধরনের সুইট উইলিয়াম, অ্যান্টিমোনিয়াম, এছাড়াও বিভিন্ন প্রজাতির গাঁদা। এছাড়া আপনারা দেখতে পাবেন যে সাথী চাষ হিসাবে এখানে সরষে, পাতাকপি, ওলকপি, এছাড়া বিভিন্ন ব্যবসায়ীরা তাদের নিজেদের নূতন যে সমস্ত উৎপাদনশীল ফুলগুলি তা নিয়ে এসে এই
মানুষজনের আশাকে কেন্দ্র করে বাণিজ্যিকভাবে অস্থায়ী দোকান করে ফুল এবং কৃষিজ পণ্য বিক্রি করে থাকে। এখানে বিভিন্ন স্টলে আমরা ফুলের কারুকার্যমণ্ডিত কিছু জিনিস দেখতে পাবো, যেগুলো সাধারণত হেয়ার বেল হিসাবে মহিলারা ব্যবহার করছেন। এছাড়াও বিভিন্ন খাবারের দোকান ও অন্যান্য কিছু হাতের তৈরি জিনিসেরও পণ্য এখানে বিক্রি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের যেটুকু সময় বাঁচে কর্মময় জীবনের, সেইটুকু সময়কে কাজে লাগিয়ে আপনারা এখানে এসে আপনাদের এই কর্মময় জীবনের যে হতাশা অবস্থা তা কাটিয়ে তুলতে পারেন পরিবারকে নিয়ে এখানে এসে।